হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে জানাই স্বাগতম। আজকের একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। বিজ্ঞপ্তিটি মূলত বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে একটি শর্ট নোটিফিকেশন এসেছে সেটি সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে একটি শর্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছে, সেই নোটিফিকেশন মধ্যে কতটি শূন্যপদ রয়েছে, এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে তার কী কী যোগ্যতার প্রয়োজন এবং অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে সেই বিষয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি। এখানে লক্ষ্য করতে পারছি অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2021 to 2022, অর্থাৎ নিচে একটু লক্ষ্য করব online applications are invited from eligible and interested male and female Indian citizens for filling up 2788 ভ্যাকেন্সিস, অর্থাৎ 2788টি শূন্য পদে বিএসএফে ট্রেডসম্যান পদে লোক নিয়োগ করা হবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসদের কাছ থেকে। এখানে 2651টি পোস্ট রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য এবং 137টি পোস্ট রয়েছে মহিলা ক্যান্ডিডেটস বা প্রার্থীদের জন্য। মোট 2788টি শূন্য পদে ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। এতে অ্যাপ্লিকেশন করবেন একমাত্র অনলাইনের মাধ্যমে। কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটি আমি এখন বলে দেব। তার বেসিক পে স্কেল হবে পে ম্যাট্রিক্স লেভেল 3 অনুযায়ী পে স্কেল 21,700 টাকা থেকে 69,100 টাকা। এখন আমরা দেখে নেব কতটি মোট শূন্যপদ রয়েছে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, এজ লিমিটেশন কি। এখানে আমরা লক্ষ্য করতে পারছি 2,788টি মোট শূন্যপদ। এর মধ্যে 2,651টি হলো পুরুষ প্রার্থীদের জন্য, 137টি হলো মহিলা প্রার্থীর জন্য। এখন কতটি শূন্যপদ রয়েছে দেখে নেব। কি কি পোস্ট রয়েছে? নেম অফ পোস্ট: কবলার, টেইলর, কুক, ওয়াচম্যান, তারপর ওয়াটার কুকম্যান, বারবার, সুইপার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ওয়েটার, মালি। এই যে হলো বিভিন্ন পোস্টের নাম। বিভিন্ন পোস্টে বিভিন্ন শূন্যপদের কোটায় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে 2,651টি পোস্টে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে। এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য আলাদা আলাদা শূন্যপদের কোটা উল্লেখ করে দেওয়া হলো। টোটাল এখানে 2,651টি শূন্যপদে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে। এখন আরেকটি বক্সের মধ্যে লক্ষ্য করতে পারছি কবলার, টেইলর, কুক, ওয়াচম্যান, বারবার, সুইপার। এই পোস্টে 137টি শূন্যপদে মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। তাদেরও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে: ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। এখানে দেখে নেব নোট, অ্যাপ্লিকেশন করবেন কিন্তু অনলাইনের মাধ্যমে। এখন আমরা দেখে নেব তাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো https
recttbsf.gov.in, এটা হলো তাদের অফিসিয়াল নোটিফিকেশান। এটার মধ্যে আমরা সম্পূর্ণ একটু ভালো করে দেখে নেব। লাস্ট ডেট অফ অ্যাকসেপ্টেন্স অফ applications will be 45 days from the date of publications of the advertisement in the employment newspaper। অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যে ডেটে বা যেদিন থেকে নোটিফিকেশনটি পাবলিশড হবে, সেই পাবলিশড হওয়ার ঠিক 45 দিনের মধ্যেই সকল ক্যান্ডিডেটস বা প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। যে তারিখে বা যে ডেটে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়, সেই ডেট থেকে আপনারা 45 দিনের মধ্যে সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। এখন নেক্সট আরেকটি পেজে আমরা লক্ষ্য করব। নেক্সট আরেকটি পেজ হলো, এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে তার বয়স কত হতে হবে। বিটুইন অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থীকে 18 বছর থেকে 23 বছর অবশ্যই বয়স হতে হবে। 18 থেকে 23 বছর বয়স হতে হবে। কিন্তু SC ST OBC ক্যান্ডিডেটসের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে তার এডুকেশন কোয়ালিফিকেশান কী হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান হতে হবে ম্যাট্রিকুলেশন or equivalent from a recognized university or board, অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। মাধ্যমিক পাস ক্যান্ডিডেটসরা একমাত্র শুধু এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এবং এখানে বিভিন্ন যে ট্রেডে নিয়োগ করা হবে, সেই ট্রেডের উপর 1 ইয়ার 2 ইয়ার কাজের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। সকলে ভালো করে চেক করে নেবেন। এখন তার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যালি টেস্টের ক্ষেত্রে কী নিয়মাবলী রয়েছে। এখানে বলা হয়েছে ক্যাটাগরিজ, শিডিউল ট্রাইবস ADBCs of all states and union territories including নাগাস অ্যান্ড মিজোসের জন্য উচ্চতা হতে হবে 162.5, চেস্ট হতে হবে 76 থেকে 81। তারপর এখানে লক্ষ্য করতে পারছি নর্থ ইস্ট যে বিভিন্ন স্টেট রয়েছে, সেই নর্থ ইস্ট স্টেট এবং ত্রিপুরা এবং মণিপুর অন্যান্য স্টেটের জন্য উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 78 থেকে 83। অল আদার্স স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের জন্য উচ্চতা হতে হবে 166.5, চেস্ট হতে হবে 78 থেকে 83। আমাদের ত্রিপুরার থেকে যারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন তাদের উচ্চতা হবে 165 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 78 থেকে 83। এবং অন্যান্য এটি হলো মেল ক্যান্ডিডেটসের জন্য। এবার ফিমেল ক্যান্ডিডেটসের জন্য কী যোগ্যতা হতে হবে ফিজিক্যাল টেস্টের জন্য, সকলে দেখে নাও। প্রথমত লক্ষ্য করতে পারছি ইউনিয়ন টেরিটরিজ ইনক্লুডিং নাগাস অ্যান্ড মিজোসের জন্য মহিলা প্রার্থীর জন্য উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার, চেস্ট নট অ্যাপ্লাইং। অন্যান্য স্টেট নর্থ ইস্ট এবং আমাদের ত্রিপুরা প্রার্থীদের জন্য হতে হবে 155 সেন্টিমিটার এবং চেস্ট এখানে উল্লেখ করা নেই। অল আদার অন্যান্য স্টেট বা ইউনিয়ন টেরিটরিজের জন্য 157 সেন্টিমিটার, চেস্ট ইত্যাদি। এখন আমরা আরেকটি বিষয় ভালো করে দেখে নেব।
এখানে বলা হয়েছে 3 নম্বর কলামটি সম্পর্কে সকলে ভালো করে দেখে নেবেন। Candidates are advised to log in to https://rectt.bsf.gov.in to view detailed advertisement, অর্থাৎ তাদের যে ওয়েবসাইটে দেওয়া আছে সেটার মধ্যে লগ ইন করলে বা বিএসএফের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা সম্পূর্ণ আমরা পেয়ে যাব। এবং ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস হুইচ উইল বি অ্যাভেলেবল অন বিএসএফ ওয়েবসাইট, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন স্টার্ট হবে তা বিএসএফের ওয়েবসাইটে পরবর্তী সময় আমরা জানতে পারবো। এবং আফটার পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ, রোজগার সমাচার, অর্থাৎ আরেকটি বিষয় সম্পর্কে আমরা সকলে ক্লিয়ার হওয়া দরকার। এমপ্লয়মেন্ট নিউজ পেপার এবং রোজগার সমাচার নিউজ পেপার পত্রিকায় যে তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হবে ঠিক ওই তারিখের ঠিক 45 দিনের মধ্যেই সকলে আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন স্টার্ট করবেন। এটি আবারও বলে দিচ্ছি ভালো করে, বিএসএফ থেকে যে তারিখে বা যে ডেটে এমপ্লয়মেন্ট নিউজ পেপার এবং রোজগার সমাচার নিউজ পেপারে নোটিফিকেশনটি পাবলিশ হবে সেদিন থেকেই সকলে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। নিচে আরেকটি লক্ষ্য করতে পারছি, এনি ফার্দার ইনফরমেশন নোটিফিকেশন ইন রিগার্ড টু দিস রিক্রুটমেন্ট উইল বি মেড অন বিএসএফ অফিসিয়াল পোর্টাল অনলি। বিএসএফের অফিসিয়াল পোর্টালে তাদের অন্যান্য বিষয় সম্পর্কে আরও জেনে নিতে পারবেন। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু লগ ইন টু দ্য বিএসএফ ওয়েবসাইট রেগুলারলি। সকলে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে চেক করে নেবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে।